নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই মিনি ব্লগটি শুরু করলাম। মাছগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিলাম। ওদিকে আলুগুলো পিস পিস করে সুন্দর এক সাইজে কেটে হলুদ নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এদিকে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা আর হয়েছে গোটা সাদা জিরে। তো মশলাগুলো এখানে পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলো কড়াইতে একে একে দিয়ে ভালো মতো ভেজে নেব। আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে সুন্দর করে কাতলা মাছের একটা ঘরোয়া রেসিপি বানাবো। যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা তো জানেনই যে আমি একদম ঘরোয়া রান্না করতে ভালোবাসি, আর ঘরোয়া রান্না যেগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। কারণ অনেকে অনেক রান্নায় অনেক কিছু অ্যাড করে থাকে, আমি সে মতো কোনো মশলাপাতি সেরকমভাবে অ্যাড করি না। একদম ঘরোয়া রান্না যেরকম হয় সেরকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর সেরকমভাবেই আমি রান্না করি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এরকমই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একে একে ওইদিকে মাছগুলো ভেজে নিয়ে ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভালো মতো ভেজে নেব। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে খানিকক্ষণ ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে একটু অপেক্ষা তো করতেই হবে। রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে, কিন্তু বন্ধুরা খেতে কিন্তু একটুও সময় লাগে না। তারপরে তো ভালো হলে ভালো কথাই, আর ভালো না হলে তো মানুষের কথা আছেই। তো আজকের রান্নাটা একটু অন্যরকম করেছিলাম বলে সকলেই খেয়ে ভালো হয়েছিল, ভালো হয়েছে। সবসময় কাতলা মাছ আনলে বেশিরভাগই আমরা আলু দিয়ে না ফুলকপি আলু অথবা আলু বা কখনো বড়ি দিয়ে খেয়ে থাকি। তো আজকে বাবা একবার বলেছিল টক দই আনবে দই কাতলা করার জন্য। তারপরে দই আনতে আর পারিনি, ভুলে গেছিলো। তারপরে নিয়ে পেঁয়াজ আর আদা এরকম মশলা দিয়ে আজকের মাছটি রান্না করেছিলাম। ওইদিকে মশলা কষিয়ে আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। যতক্ষণ আলু না সেদ্ধ হবে ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে দিব, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন তো নতুন আলু, তাই একটু সময় লাগবে সেদ্ধ হতে। তারপরে এখানে ঢাকা চাপা দেওয়ার পরে খানিকক্ষণ বাদে উঠিয়ে দেখলাম আলু আমার সেদ্ধ হয়ে গেছে, মাছও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।